নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। 92.7 বিগ FM এ শরণাগতর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাদের এই সৌমিত্র বসুর পক্ষ থেকে অজস্র শুভ কামনা। শুভ হোক, আপনাদের সবাইকার শুভ হোক। আজকে এমনিতেও একটা শুভ দিন। আজকে শ্রীধাম নবদ্বীপে শ্রীল ভুবনেশ্বর সাধু বাবার আশ্রমে চেঙ্কুড়ি নিবাসী শ্রীমৎ জিতরাজ ভক্তিভূষণ মহাশয়ের জন্মতিথি ও কীর্তন মহোৎসব। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে বলবো। আজকে 9ই আশ্বিন 1431, ইংরেজির 26শে সেপ্টেম্বর 2024, বৃহস্পতিবার। আজকে নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:30, সূর্যাস্তের সময় বিকেল 5:28। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ। রাত্রি 9:58 গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার এখনো পর্যন্ত, অর্থাৎ পুরনো নম্বর এখনো পর্যন্ত সারানো হয়নি, খুব একটা জটিল গোলমাল হয়েছে। আমাকে কর্তৃপক্ষ বলেছেন যে এই সপ্তাহের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। দুটি নম্বর আছে, একটি হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবারের নাম্বার, সেখানকার যারা সদস্য তারা ওই নাম্বারে চিঠি লিখতে পারেন, অথবা 9123615431 এই নাম্বার। এই দুটো নাম্বারে যে কোনো একটাতে চিঠি লিখুন, কিন্তু চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেইটা যেন ভুলবেন না। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। আমরা গজকচ্ছপের লড়াই তার কথা বলছিলাম। বিভা বসু আর সুপ্রতীক, দুই ভাই, তারা যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত একটা বিরাট হাতি আর একটা বিরাট কচ্ছপে পরিণত হয়েছে এবং তারা দুজনে মিলে মারামারি করছে। আর গরুড় আকাশপথে স্বর্গে যাচ্ছেন অমৃত নিয়ে আসবার জন্য। তিনি তাদের দেখতে পেয়ে মনে হয়েছে যে দুটোকেই খেয়ে ফেলি, খুব খিদে পেয়েছে, দুটোকেই খেয়ে ফেলি। এইরকম একটা অবস্থার মধ্যে আছি আমরা। তারপরে না, পুরাণ চিরন্তনের পরে আজকে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ নয়। আমার মনে হচ্ছিল অনেক দিন ধরে তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ হলো, এবারে আধুনিকতর কোনো একজন সন্ত মানুষ, যিনি আমাদের আধুনিক সময়কে আরো সহজে ধরতে পারবেন, সেই রকম একজন মানুষের রচনা থেকে যদি মাঝে মাঝে পাঠ করে শোনাই তাহলে কিরকম হয়। আজকে সেই রকমের দিন। স্বামী লোকেশ্বরানন্দ, তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শ অনুসরণ করে যারা চলেন তাদের মধ্যে একজন অত্যন্ত অত্যন্ত বড় মাপের সাধক, সাধু। তার রচনা থেকে পাঠ করে শোনাবো। রচনাটির নাম শুনেই নিশ্চয়ই আপনাদের মনে হবে যে হ্যাঁ, এই বিষয়টা খুব জরুরি। সেটা হচ্ছে বাস্তব জীবনে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার সঙ্গে আমাদের বাস্তব জীবনের কোনো সম্পর্ক আছে কি? এই সম্পর্কের কথা তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নানান ভাবে বলেছেন তার কথামৃতে। দেখা যাক স্বামী লোকেশ্বরানন্দজি তিনি কিভাবে বলেন। তারপরে চলে যাব কথামৃত থেকে পাঠ এই পর্বে। তারপর আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। আমরা এখন বৈষ্ণু দেবীতে আছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুরু হচ্ছে। পুরাণ চিরন্তন, গজকচ্ছপের লড়াই, বিভা বসু আর সুপ্রতীকের লড়াই, গানের পর। কচ্ছপকে আঘাত করছে আর জল ছিটচ্ছে, চারপাশে জল ছড়িয়ে পড়ছে। তো গরুড় সাঁ করে নেমে দুজনকে দুই পায়ের নখে করে তুলে নিল। তাহলে ভাবুন, এই যে বিরাট গজকচ্ছপ যারা একেবারে পৃথিবী কাঁপিয়ে দিচ্ছিল, তাদের গরুড় দুটো পায়ের দুটো নখ দিয়ে একদম গেঁথে নিয়ে ওপরে তুলে দিল। তার মানে গরুড়ের গায়ের জোরটা কত।
এবং গরুর কত বড়। তো নিল, তুলে নিল, কিন্তু হাতি আর কচ্ছপকে খেতে গেলে তো আর আকাশে উঠতে উঠতে এরকম করে নখে বিধিয়ে খাওয়া যাবে না, কোথাও তারা বসতে হবে। তো বসবে কোথায়? তাদের তিনজনের ভার সইতে পারে এমন গাছ কোথায়? গরুর আর জায়গা খুঁজে পাচ্ছে না। তা উঠতে 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 একটা ওই তো একটা বিরাট বট গাছ, বিরাট বট গাছ, মানে গাছটার এক একটা ডাল যেন অন্য যে কোনো গাছের কাণ্ডের চেয়ে মোটা। তো গরুর বলল, এইটা হচ্ছে ঠিক গাছ। এই গাছের ডালে গরুর গজকচ্ছপকে নিয়ে বসলো, মট করে সেই ডাল ভেঙে গেল। ডালটা মাটিতে পড়ছে। তো গরুর সবাই লক্ষ্য করলো যে আরে এই ডালেই তো এইসব বুড়ো আঙুলের সমান সব মুনির দল ঝুলছে, কি সর্বনাশ! আরে এরাই তাহলে সেই বালখিল্য মুনি। মায়ের কাছে তো এদের কথা অনেক শুনেছে সে, ভয়ঙ্কর রাগী সব মুনি, কথায় কথায় অভিশাপ দেয়। এইভাবে মাটিতে পড়লে দেখতে হবে না। তো তাড়াতাড়ি ওই ডাল মাটিতে পড়বার আগেই ঠোঁটে করে ডালটা ধরে ফেললো গরুর। এইবারে দৃশ্যটা কল্পনা করুন, গরুরের ঠোঁটে ঝুলছে বালখিল্য মুনির দল সহ বিরাট বটের ডাল, তার দুই পায়ে, একটা পায়ে সেই বিশাল গজ আর একটা পায়ে সেই বিশাল কচ্ছপ। তো ঘুরে 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 ক্লান্ত, কোথাও বসবার জায়গা পায় না। তো হঠাৎ গরুরের বাবা, মনে আছে নামটা, কশ্যপ, তার সঙ্গে দেখা হয়ে গেল। কশ্যপ বললেন, কি গরুর, কিরকম আছো, সব ঠিকঠাক? তো গরু বলছে, না বাবা, ঠিক আর কোথায়, আমার এই কি সমস্যা, আমি এখন এদের নিয়ে কি করি, খিদেও পেয়েছে কিন্তু কোথায় বসে খাবো, আর এই ডালটা নিয়েই বা কি করব। শুনছেন পুরাণ চিরন্তনে গরুর তার এক নখে হাতি আর এক নখে কচ্ছপ আর ঠোঁটে করে গাছের ডাল, তাতে বালখিল্য মুনিরা ঝুলছেন। পরেরটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যেটা বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, এই পুরাণ চিরন্তনে, যে কশ্যপের সঙ্গে তো বালখিল্য মুনিরা অনেক দিনের চেনা। তো কশ্যপ হাত জোড় করে বললেন যে, ঋষিগণ, গরুর আমার ছেলেও খুব খিদে পেয়েছে, আপনারা যদি দয়া করে এই বটের ডাল থেকে নেমে যান, তাহলে এই গজ আর কচ্ছপ এই দুটোকে খেয়ে সে পেট ভরাতে পারে। তো এমনিতে যারা খুব রাগী হয়, মানে খারাপ লোক যদি রাগ করে তার ব্যাপারটা আলাদা, কিন্তু এমনিতে চট করে রেগে যায়, তারা দেখবেন চট করে শান্ত হয়ে যায়। তাদের যদি একটু বাবা বাছা করে বলা যায়, তাহলে কিন্তু তারা বলে, ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। তো বললো যে, তো এদের মনে হলো যে তাই তো তাই তো তাই তো, ছি 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 ছি, দেখো দিকে আমাদের জন্য বেচারি না খেয়ে আছে, না 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 না, কি অন্যায় কি অন্যায়, ঠিক আছে ঠিক আছে, আমরা ডাল থেকে নেমে যাচ্ছি, এই এই চলো চলো, নামো সব, নামো নামো নামো। নেমে সেই বালখিল্য মুনির দল তো গুটি গুটি হিমালয়ের দিকে চলে গেল। তো কশ্যপ বলল, শোনো, তুমি ওই গাছটাছে চেষ্টা করো না, তুমি একটা কাজ করো, বরফে ঢাকা নির্জন পাহাড়ে চলে যাও, সেইখানে গিয়ে তুমি যা খাবার খাও, যাও। তো গরুর একটা বরফে ঢাকা নির্জন পাহাড়ে গেল, গিয়ে বটের ডালটা ফেলে দিল, দিয়ে সেই গজ কচ্ছপ দুটোকেই খেয়ে ফেললো। খেয়ে বেশ খিদেটা মিটলো এবং এই লড়াইটাও শেষ হলো। গজ কচ্ছপের এই যে যুদ্ধ, এই যুদ্ধের কথা তো আমরা বলেই থাকি অনেক সময়, যে দুজনে মিলে যদি ক্রমাগত ঝগড়া করে, মারামারি করে, বলি একটা গজকচ্ছপের যুদ্ধ চলছে, শেষ হয় না। তো তাদের বলে দেবেন যে দুজনে মিলে যদি এরকম করে লাগাতার যুদ্ধ করতে থাকে, তাহলে মাঝখানে গরুর এসে কিন্তু খেয়ে নেবে। তো যাই হোক, গরুরের কথায় ফিরে আসি। দেবতারা তো জানেন যে অমৃত খাবে সেই অমর হয়ে যাবে। তো অমৃত তো খুব যত্ন করে কড়া পাহারায় সেই অমৃত যে পাত্রে আছে সেই পাত্র রেখে দেওয়া আছে, কেউ যেন তা নিয়ে যেতে না পারে। এর মধ্যে গরুড় এসে পৌঁছলো দেবলোকে অমৃতের সন্ধানে। বিরাট পাখা মেলে
তারপরে কি হলো? আজকে থাক, পরের দিন বলবো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে না, স্বামী বিবেকানন্দ নয়, আজকে পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দজির একটি রচনা, গানের পর। আমি লোকেশ্বরানন্দজির লেখা প্রবন্ধ থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রবন্ধের নাম বাস্তব জীবনে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা জিনিসটা ঠিক যে কি তা হয়তো বলা শক্ত, কিন্তু তা যখন বিনয়, নম্রতা, নিঃস্বার্থপরতা, নৈতিক সাহস অথবা ছোটখাটো অথচ উদার কাজকর্মের মধ্যে ফুটে ওঠে, তখন মুগ্ধ না হয়ে পারা যায় না। একজন মানুষ কি রকম, অন্যদের সঙ্গে তিনি কি ধরনের ব্যবহার করেন, কি রকম জীবনযাপন করেন, জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বা কি, এসব দেখেই তিনি কতটা আধ্যাত্মিক তা বোঝা যায়। বিমূর্ত হলেও আধ্যাত্মিকতার একটা প্রকাশ আছে, নির্দিষ্ট রূপ আছে, এবং তা কারো নজর এড়ায় না। অধ্যাত্ম জগতের মানুষের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই যে সব অবস্থাতেই তিনি যা তিনি তাই থাকেন, তা না হয়ে তিনি পারেন না। তিনি যদি ভালো হন, সৎ এবং সরল হন, তা এই জন্য নয় যে তিনি কারো কাছ থেকে বাহবা অথবা স্বীকৃতি আশা করছেন। ভালো বলেই তিনি ভালো, সৎ বলেই তিনি সৎ, সেটাই তার স্বভাব। কোনো অবস্থাতেই তিনি অন্যরকম হতে পারেন না, স্বভাব বদলাতে পারেন না, এমনকি ভয় বা লোভ দেখালেও না। সব যুগে এবং সব দেশেই এমন মহৎ মানুষের আবির্ভাব হয়েছে, হয়তো হাতে গোনা, কিন্তু হয়েছে। এবং একটা জিনিস লক্ষণীয় যে এরা সকলেই ধর্মজগতের মানুষ। বাস্তবিক ধর্মের ভেতর এমন একটা কিছু আছে যা মানুষের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ তাকে ফুটিয়ে তোলে। এই জন্যই বলা হয় ধর্ম হচ্ছে হওয়া এবং আত্মপ্রকাশের বিজ্ঞান, a science of being and becoming, বড় হওয়ার বিজ্ঞান। বৈষয়িক দিক থেকে একটা দেশ গরিব হতে পারে, কিন্তু সে দেশের সাধারণ মানুষ যদি কর্মঠ, নিষ্ঠাবান, সৎ ও বুদ্ধিমান হয়, যদি তারা উন্নত চিন্তা ও আদর্শের অনুরাগী হয়, তবে সে দেশ উন্নতি করবেই করবে। দেশের নরনারী দেশের সম্পদ। অর্থনৈতিক উন্নতি দরকার অবশ্যই, কিন্তু সেই উন্নতির সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও উন্নতি প্রয়োজন। বিশেষ করে প্রয়োজন সাধারণ মানুষের চারিত্রিক উন্নতি। কারণ একজন মহান পুরুষ বা নারী যথেষ্ট নয়, তাদের দেখে বড়জোর মানুষের মনে আশা জাগবে যে চেষ্টা করলে তারাও মহত্বের ওই উচ্চ শিখরে পৌঁছতে পারে। তাই বৈষয়িক সমৃদ্ধির থেকেও যেটা বেশি দরকার তা হলো মানুষের প্রকৃতির মধ্যেই যে একটি সর্বোত্তম বস্তু রয়েছে, সেটিকে উপলব্ধি করার চেষ্টা করা। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, বাস্তব জীবনে আধ্যাত্মিকতা। এবারে গান, গানের পর ফিরে আসছি কথামৃতে। লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠের পর এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের রচনা থেকে পাঠ, কথামৃত। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। হাজরার কথা হচ্ছিল। হাজরা এমনি পুজো আচ্চা করেন, নিষ্ঠা আছে, ভক্তি আছে, সব আছে, কিন্তু জ্ঞানের একটা অহংকার আছে, এবং খুব জ্ঞানের অহংকার যাদের থাকে তাদের যেটা হয় আর কি, খুব তর্ক করেন। মানে এই যে একটা কথা আছে না, আমাদের প্রবাদ প্রবচন যেগুলো আছে সেগুলোতে খুব ভারী ভারী কথা খুব সহজ করে বলা আছে। যেমন ধরুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করলে তুমি তর্ক করতে 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 যা একটা সময় কিন্তু তর্ক স্তব্ধ হতেই হবে যদি তুমি অনুভব করতে পারো। তর্ক কখনো তোমাকে অনুভবের স্তরে পৌঁছে দেবে না। তর্ক তার আগের যে শুকনো জ্ঞানের জায়গাটা, শুকনো যুক্তির জায়গাটা, কিন্তু সত্যি সত্যি কোনো একটা অনুভব, মানে যে কোনো ক্ষেত্রে আপনি বলুন যে ধরুন একজন শিল্পী একটা ছবি আঁকছেন, হ্যাঁ, ছবিটা আমি বললাম আচ্ছা এই জায়গায় আপনি এই রংটা লাগালেন কেন, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারবেন না, বা দিতে পারেন হয়তো, কিন্তু সবসময় যে সেই উত্তরগুলো ঠিক 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 হবে
ব্যাখ্যা হবে, এই সকলের ক্ষেত্রে দেখা গেছে। মানে শিল্পী বা যারা কোনো কিছু সৃজন করছেন, তারা যে সবসময়ই সেই সৃজনের পেছনে সমস্তটা যুক্তি দিয়ে, তত্ত্ব দিয়ে, তর্ক দিয়ে প্রকাশ করতে পারবেন এমনটা ভাববার কোনো কারণ নেই। ভেতরের একটা অন্য কিছু একটা অনুভবের জায়গা, একটা কোনো অনুভবের ধাক্কা, সেইটা তিনি নিজেও জানেন না, সেইটা তাকে ওইখানে নিয়ে যায়। ফলে এই যে তর্ক করাটা ঠাকুরও শেষ পর্যন্ত ওই তর্ক করাটা যে পছন্দ করছেন এইরকমটা নয়। অনুভবের কথা বল, তোমার ভেতরে যে অনুভবটা জেগেছে তার কথা বল। তো হাজরার আর একটা গোলমাল হচ্ছে যে তাকে একটা কথা বলা হলো, বলবার পর তিনি সেটা মেনে নিলেন, আবার দুদিন বাদে আগের অবস্থাতে ফিরে গেলেন, তার মনটা আগের জায়গায় ফিরে গেল। এইরকম আমাদের বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তাই হয়। তো হাজরাকে আমরা এই কথামৃত পাঠের সূত্রে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের যে প্রবণতা, সেই প্রবণতার একটা প্রকাশ। তো ওই মাস্টার যে কারণে বলছে, হাজরা মহাশয় কেবল ফড়র ফড়র করে বকে, চুপ না করলে কিছু হচ্ছে না, চুপ করতে হবে, অনুভব করতে হবে। এই যে বেশি কথা বলা, এই 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 এটা হলো, ওটা হলো, এটা হলো, ওটা হলো, আমার তো এইটা না। নির্জনে যাও, নিজেকে চুপ করিয়ে দাও, অনুভব করো। কোনো কিছু যদি অনুভব করতে হয় তাহলে তো ধ্যান করতে হয়। ধ্যান মানে মনের মধ্যে পুরোটাকে থিতু করে তোলো। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কি বলছেন? বলছেন একবার বেশ কাছে এসে নরম হয়, কি গ্রহ আবার তর্ক করে বলে বলছেন অহংকার যাওয়া বড় শক্ত। অশ্বত্থ গাছ এই কেটে দিলে আবার তারপর দিন ফেকড়ি বেরিয়েছে, যতক্ষণ তার শিকড় আছে ততক্ষণ আবার হবে। এটা আপনার আমার চেয়ে বেশি আর কে জানে বলুন। অহংকার যাওয়া খুব শক্ত, খুব শক্ত। কোথাও না কোথাও তার বীজ থেকে যায়, মানে ঠিক যেমন গাছের শেকড় কোথাও না কোথাও একটা লুকিয়ে থাকে, সেখান থেকে আবার বেরিয়ে আসে। তো আমি হাজরাকে বলি, কারুকে নিন্দে করো না। নারায়ণী সব রূপ ধরে রয়েছেন, দুষ্ট খারাপ লোককেও পুজো করা যায়। এ দেখো না, কুমারী পূজা, একটা বাচ্চা মেয়ে হাগে মতে নাক দিয়ে কপ পড়ছে, এমন মেয়েকে পুজো করা কেন? সেও তো ভগবতীর একটি রূপ। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। কথামৃত শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ। তো এই যে কোনো কিছুর মধ্যে যা কিছু ভালো, যা কিছু খারাপ, যা কিছু আমার পঞ্চেন্দ্রিয় দিয়ে আমার ভেতরে প্রবেশ করছে এবং অন্য এই যে মন দিয়ে, বোধ দিয়ে যা কিছু প্রবেশ করছে, সেই সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর আছেন। ভক্তের ভেতরে তিনি বিশেষ রূপে আছেন, বিশেষ রূপে। ভক্ত হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা। এই কথাটাকে যদি একটু এইরকম করে দেখি যে আচ্ছা, ভক্তর মধ্যে তো ঈশ্বর আসন, ঈশ্বরের বাস তো ভক্তের মনের মধ্যে, সেই জন্যই তো তিনি ভক্ত। আমি যে একজনকে ভক্তি করি, তার মানে আমি তাকে আমার নিজের বুকের মধ্যে বসিয়েছি, আমি তাই ভক্ত। তার মানে ভক্ত আমার ভেতরে এই যে বাড়িটা, এই মনটাকে যদি একটা বাড়ি বলে ধরি, তাহলে এই বাড়ির মধ্যে তিনি আছেন। তো এইটা হলো তার বৈঠকখানা। এইখানে তিনি আসেন, বসেন, বাইরের লোকের সঙ্গে কথা বলেন, যেমন ঠাকুরের সঙ্গে আর 5 জন কথা বলছেন, ঠাকুর আর 5 জনের সঙ্গে কথা বলছেন, তেমনি করে আসেন, বসেন, কথা বলেন। তাহলে ঠাকুরের যে মনটা, সেইটা হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা। নাউয়ের খুব ডোল হলে তানপুরা ভালো হয়, বেশ বাজে। ভক্ত যদি সত্যিকারের ভক্ত হন, তাহলে ঈশ্বরের গান তার কণ্ঠে খুব ভালো করে বাজতে পারে। বলে ঠাকুর রামলালকে বলছেন যে, আরে রামলাল, হাজরা ওটা কি করে বলেছিল? অন্তস বহিস যদি হরিস, হ্যাঁ, স স স স করে। যেমন একজন বলেছিল মাতারং ভাতারং খাতারং, অর্থাৎ মা ভাত খাচ্ছে। এই যে মজা করা, নির্মল মজা,
কাউকে বিধিয়ে মজা করা নয়, কিন্তু এমনি মজা, এইটা ঠাকুরের মধ্যে রয়েছে। এই যে সহজ হওয়া, আমি কত বড়, আমি ঈশ্বরের সান্নিধ্য পেয়েছি, এইসব কথা না ভেবে খুব সহজ হওয়া, এইটা ঠাকুরের ভেতরে আমরা পাই। ফিরে আসবো গানের পর কথামৃত আরো পাঠ করবার জন্য 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের গানের পর আবার কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এইসব নিয়ে ঠাকুর মজা করছেন, সংস্কৃত বলা নিয়ে মজা করছেন। রামলালও বলছেন অন্তর্বহিষ্যদি হরিস্তপসা ততঃ কিম। তো শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন এইটা তুমি অভ্যেস করো, আমায় মাঝে মাঝে বলবে। এইসব কথাবার্তা হচ্ছে। তো ঠাকুরের ঘরের রেকাবি হারিয়েছে। রামলাল আর বৃন্দে ঝি রেকাবির কথা বলছেন, সেই রেকাবি কি আপনি জানেন? তো ঠাকুর বলছেন কই, এখন আর দেখতে পাই না, আগে ছিল বটে, দেখেছিল। এইসব কথাবার্তা, সাংসারিক কথা। ঠাকুর কিন্তু সংসারের এই রেকাবি, অমুক তমুক, এইগুলো কেমন হবে, কি হবে, সেই সব ব্যাপারে খুব সচেতন। তো কথামৃতের আর একটা প্রসঙ্গে আসি। আজকে পঞ্চবটিতে দুটি সাধু অতিথি এসেছেন। তারা গীতা, বেদান্ত এসব অধ্যয়ন করেন। তো মধ্যাহ্নের সেবার পর ঠাকুরকে এসে দর্শন করছেন। ঠাকুর ছোট খাটটায় বসে আছেন। সাধুরা প্রণাম করে মেঝেতে মাদুরের উপর এসে বসলেন। মাস্টার বসেছেন, অন্যরাও বসেছেন। তো ঠাকুর হিন্দিতে কথা বলছেন, আমরা বাংলাতেই শোনাবো। বলছেন আপনাদের সেবা হয়েছে? তো সাধুরা বললেন হ্যাঁ। তো কি খেলেন? তো সাধুরা বলছেন ডাল রুটি। আপনি খাবেন? তো ঠাকুর বলছেন না, আমি দুটি ভাত খাই। আচ্ছা, আপনারা যা জপ ধ্যান করেন তা নিষ্কাম করেন না? তো সাধু বলছে হ্যাঁ হ্যাঁ, ওইটাই ঠিক। আর সমস্ত ফল ঈশ্বরে সমর্পণ করতে হয় না? গীতাতে ওই রকমই আছে। তো সাধু অন্য সাধুকে বলছেন ইয়ৎ করোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাতি ইয়ৎ ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুম্ব মা দর্পণম। তাকে এক গুণ যা দেবে, সহস্র গুণ তাই পাবে। তাই সব কাজ করে জলের গণ্ডু সর্পণ, কৃষ্ণে ফল সমর্পণ। সমস্তটা করে কৃষ্ণকে ফল সমর্পণ করে দিতে হবে। এখানে একটা গল্প ঠাকুর বলছেন। গল্পটা কি? যুধিষ্ঠির যখন সব পাপ কৃষ্ণকে অর্পণ করতে যাচ্ছিল, তখন একজন ভীম যুধিষ্ঠিরকে সাবধান করে দিলেন যে অমন কর্ম করো না, কৃষ্ণকে যা অর্পণ করবে সহস্র গুণ তাই হবে। তাকে যদি পাপ দাও, তাহলে পাপটা সহস্র গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। বলে সেই সাধুদের বলছেন আচ্ছা, নিষ্কাম হতে হয়, সব কামনা ত্যাগ করতে হয়? তো সাধু বলছেন যে হ্যাঁ, আমার কিন্তু ভক্তি কামনা আছে। ও মন্দ নয়, বরং ভালোই হয়। মিষ্টি খারাপ জিনিস, অম্ল হয়, কিন্তু মিচড়িতে বরং উপকার হয়। কেমন? সমস্ত কামনা আমি বাদ দেবো কি করে? আমি তোমাকে ভালোবাসবো, আমি তোমাকে সর্বস্ব দিয়ে ভালোবাসবো, এইটি আমার কামনা। এই কামনাটাকে আমি অস্বীকার করব কি করে? এই কামনাটাকে আমি বাদ দেবো কি করে? সত্যি সত্যি ভেবে দেখুন, সমস্ত কামনা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে তো মানুষ হিসেবে আমার দাঁড়াবার কোনো জায়গা থাকে না। এই যে আপনারা শরণাগত শুনছেন, শরণাগত শুনে আপনাদের মনের মধ্যে যদি কোনো আধ্যাত্মিকতার ভাব জেগে ওঠে, তাহলে সেটা তো এই যে আমি আমি তার প্রতি অনুগত থাকবো, তার প্রতি সমর্পিত থাকবো, আমি আমি ভালো হব, আমি সৎ হব। লোকেশ্বরানন্দজির লেখা থেকেই যদি বলি, আমি ভালো হব, সৎ হব, এটাও তো একটা কামনা। তো আজকে পর্যন্তই থাক কথামৃত পাঠ।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। চিঠিপত্র। শুক্তি চিঠি লিখেছেন তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। কবিতার মতন লেখা একটি চিঠি পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শরণাগত ভাই দাদা সৌমিত্র বোস, কুয়াশার কম্বল গায়ে, কলতানের কীর্তনে, ধোঁয়া ওঠা চায়ের কাপে, ভালো সকাল। আবারও নির্বাচিত বিষয়ের বাইরে একান্ত আপন উপলব্ধির কথা জানাচ্ছি। তবে লেখাটা ভাই দাদার পছন্দের উপরই নির্ভরশীল, চোখে পড়বে কিনা সেটি অবশ্য ঠাকুরের ইচ্ছা। উপলব্ধি। বাঙালির 12 মাসে 13 পার্বণের পাত্রে প্রকৃতির লীলায় মুগ্ধ হতেই হয়। ফুল, বৃক্ষ রচিত, প্রকৃতির অপূর্ব সৃষ্টি, অমূল্য সম্পদ। প্রজাপতি, মৌমাছি, মৌটুসি, ভ্রমরদের আহারের আধার। ফুল শব্দটার সাথে ওতপ্রোত পূজা ও প্রেম। শরতের দুর্গা পূজা ও বসন্তের বাসন্তী পূজার তিথিতে জলে স্থলে পদ্মরা পাপড়ি মেলে বলে, দেখরে জগৎ জননী রূপের কি বাহার। জবারা ফুঁসে ওঠে, আমরা কম কিসে? আমাদের ছাড়া আরেক সর্বজনীনের পূজা অসম্পূর্ণ। শোনি সূর্যদেবের মন্ত্র, ও জবা কুসুম। শিউলিটা বলে, প্লিজ তোমরা ঝগড়া করো না, দেখো না আমরা উমা শ্যামা দুজনের জন্যই ঝরে পড়ি। আকন্দরা হেসে বলে, সারা বছর বাবার মাথার জন্য আমরাই সর্বে সর্বা। ঘেটুরা টিপ্পনি কাটে, তোমাদের তো গন্ধ কেশর কিছুই নেই, একমাত্র পারিজাতেরই কেশর থাকে। ধূত্র ভেপু বাজিয়ে বলে, আহ ঘেটু তুই বড্ড দুষ্টু, তুই বাহারে একটু বেশি হলেই বা, অত অহংকার ভালো না। সবাই অনাদরে অবহেলায় পথের পাশে বেড়ে উঠি বলেই তো জগৎ পিতার প্রিয়। পলাশেরা বলে ওঠে, শুভ্র বসনার পুষ্পপত্রে আমরাই প্রধান। সীতালতা বলে, রূপে লাবণ্যে তোমার পাশে আমিও আছি, স্বয়ং সীতা দেবী আমার লতায় দোল খেতেন বলেই তো আমি সীতালতা। কদমেরা সমস্বরে কলকল করে ওঠে, বর্ষা আসে বসন্ত আমার কৃষ্ণ প্রিয় গো। লাবণ্যময়ী গোলাপেরা স্মিত হেসে বলে, আমরা প্রেম ও জাগানিয়া কামদেবের আরাধ্য। কি বুঝলে? নীলাম্বরী অপরাজিতারা কটাক্ষ হেনে বলে, সব ছাড়ে খারে যেত যদি না শনিদেবকে আমরা সন্তুষ্ট রাখতাম, কার কত কেরামতি জানা আছে। অভিমানী ছাতিমেরা বলে, আমারে না হয় না জানো। ব্যক্তিত্বময়ী রজনীগন্ধারা গলা উঁচিয়ে বলে, অন্নপ্রাশন থেকে শেষ শয্যা আমরাই তো সাজাই। ঋতুরাজ প্রিয় বসন্তের বোন রঙের প্লাবনে গেয়ে ওঠে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানি পরিচয় রে। এদিকে জুঁই, বেলি, গন্ধরাজ, উদয়পদ্ম, টগর, কাঁঠাল চাপা, কাঠগোলাপ, কামিনী স্নিগ্ধস্বরে বলে, গ্রীষ্মে পরম দাহর প্রলেপ আমরাই। ধূত্র আবার ভেপু বাজিয়ে বলে, মন দিয়ে সবাই শোনো, সৃজনশীলতার নামে হুঁশহীন মান সমৃদ্ধ সংখ্যাগরিষ্ঠ একটা দল খোদার ওপর খোদকারীর খেলায় মেতেছে। ফেনোমেনা বদলের ফোয়ারা ছুটছে, আমরা বিপদগ্রস্ত। সবাই চুপ, চোখে চোখে চেয়ে হাতে হাত ধরে ভয় ভয়ে স্বরে বলা বলি করছে, তাই তো তাই তো, এখন উপায়। এক মন কচি ধান ক্ষেতের সবুজ দিগন্ত শুভেচ্ছায়। শক্তি, তারক দত্ত রোড, কলকাতা 19। সুন্দর সুন্দর লেখা, খুব ভালো লাগলো। ফুলেদের কার কি গুণপনা তাই নিয়ে আপনার লেখা, ভারী মিষ্টি লেখা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি, আপনাদের সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। 92.7 বিগ এফএম এ শরণাগতর পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আপনাদের এই সৌমিত্র বসুর পক্ষ থেকে অজস্র শুভ কামনা। শুভ হোক, আপনাদের সবাইকার শুভ হোক।
আজকে এমনিতেও একটা শুভ দিন। আজকে শ্রীধাম নবদ্বীপে শ্রীল ভুবনেশ্বর সাধু বাবার আশ্রমে চেঙ্কুড়ি নিবাসী শ্রীমৎ জিতরাজ ভক্তিভূষণ মহাশয়ের জন্মতিথি ও কীর্তন মহোৎসব। বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে বলবো। আজকে 9ই আশ্বিন 1431, ইংরেজির 26শে সেপ্টেম্বর 2024, বৃহস্পতিবার। আজকে নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:30, সূর্যাস্তের সময় বিকেল 5:28। নক্ষত্র পুনর্বসু। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ। রাত্রি 9:58 গতে কর্কট রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার এখনো পর্যন্ত, অর্থাৎ পুরনো নম্বর এখনো পর্যন্ত সারানো হয়নি, খুব একটা জটিল গোলমাল হয়েছে। আমাকে কর্তৃপক্ষ বলেছেন যে এই সপ্তাহের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। দুটি নম্বর আছে, একটি হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবারের নাম্বার, সেখানকার যারা সদস্য তারা ওই নাম্বারে চিঠি লিখতে পারেন, অথবা 9123615431 এই নাম্বার। এই দুটো নাম্বারের যে কোনো একটাতে চিঠি লিখুন, কিন্তু চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেইটা যেন ভুলবেন না। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। আমরা গজকচ্ছপের লড়াই তার কথা বলছিলাম। বিভা বসু আর সুপ্রতীক, দুই ভাই, তারা যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত একটা বিরাট হাতি আর একটা বিরাট কচ্ছপে পরিণত হয়েছে, এবং তারা দুজনে মিলে মারামারি করছে। আর গরুড় আকাশপথে স্বর্গে যাচ্ছেন অমৃত নিয়ে আসবার জন্য। তিনি তাদের দেখতে পেয়ে মনে হয়েছে যে দুটোকেই খেয়ে ফেলি, খুব খিদে পেয়েছে, দুটোকেই খেয়ে ফেলি। এইরকম একটা অবস্থার মধ্যে আছি আমরা। তারপরে না, পুরাণ চিরন্তনের পরে আজকে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ নয়। আমার মনে হচ্ছিল অনেক দিন ধরে তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ হলো, এবারে আধুনিকতর কোনো একজন সন্ত মানুষ, যিনি আমাদের আধুনিক সময়কে আরো সহজে ধরতে পারবেন, সেই রকম একজন মানুষের রচনা থেকে যদি মাঝে মাঝে পাঠ করে শোনাই তাহলে কিরকম হয়। আজকে সেই রকমের দিন। স্বামী লোকেশ্বরানন্দ, তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মতাদর্শ অনুসরণ করে যারা চলেন তাদের মধ্যে একজন অত্যন্ত অত্যন্ত বড় মাপের সাধক, সাধু। তার রচনা থেকে পাঠ করে শোনাবো। রচনাটির নাম শুনেই নিশ্চয়ই আপনাদের মনে হবে যে হ্যাঁ, এই বিষয়টা খুব জরুরি। সেটা হচ্ছে বাস্তব জীবনে আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতার সঙ্গে আমাদের বাস্তব জীবনের কোনো সম্পর্ক আছে কি? এই সম্পর্কের কথা তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নানান ভাবে বলেছেন তার কথামৃতে। দেখা যাক স্বামী লোকেশ্বরানন্দজি তিনি কিভাবে বলেন। তারপরে চলে যাব কথামৃত থেকে পাঠ এই পর্বে। তারপর আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে। আমরা এখন বৈষ্ণু দেবীতে আছি। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুরু হচ্ছে। পুরাণ চিরন্তন, গজকচ্ছপের লড়াই, থুড়ি, বিভা বসু আর সুপ্রতীকের লড়াই। গানের পর এলাম আমরা একটা চূড়ান্ত মুহূর্তে এসে দাঁড়িয়েছি। বৈষ্ণোদেবীর যে প্রাচীন মন্দির, আদি যে মন্দির নাকি পাণ্ডবেরা তৈরি করেছিলেন, গুহার মধ্যে যে মন্দির পাণ্ডবদের তৈরি বলে কিংবদন্তি আছে, সত্যি মিথ্যে তো বলতে পারবো না। তো সেইখানে আমরা প্রবেশ করতে চলেছি। সেটা একটা গুহা, এবং গুহার ভেতরে তো খুব সহজে যাওয়া যাবে না, আমরা সে বর্ণনা তো দেব। তো গুহার ঠিক দরজায় এই যে গুহাটা, সেইটার কথা বলা হচ্ছে আর কি। তো হিন্দিতে লেখা রয়েছে ওপরে, মাতা বৈষ্ণু দেবী গুপ্তা মন্দির। গুপ্তা মন্দির অর্থাৎ মা গুপ্ত হয়ে আছেন, ভেতরে লুকিয়ে আছেন। আমরা ওই ভৈরবনাথের যে গল্পটা, সেই গল্পটা একটু মনে করে দেখি। সেখানেও কিন্তু মা নিজেকে
গুহার ভেতরে নিয়ে গিয়েছিলেন যাতে ভৈরবনাথ তাকে আক্রমণ করতে না পারে বা তাকে দখল করে নিতে না পারে, তার কাছে না আসতে পারে। হনুমানকে বলেছিলেন যে তুমি পাহারা দাও। মাই যে গুহার মধ্যে নিজেকে গুপ্ত করে রেখেছেন, সেই গুপ্ত করে রাখার কথাটা কিন্তু এখানে বলা আছে। এবং তার আরেক দিকে একটা ওইরকম ফ্লেক্স টাঙানো রয়েছে, সেখানে লেখা রয়েছে এটা হচ্ছে ওয়ে অফ লাইফ, জীবনে প্রবেশ করা। এই রাস্তাটা দিয়ে আপনি জীবনে প্রবেশ করবেন। ভারী সুন্দর কথাটা না, জীবনে প্রবেশ করা। তো আপনি গুহার ভেতরে ঢুকলেন, ঢুকে এগোচ্ছেন এগোচ্ছেন এগোচ্ছেন, এগোবেন, সেই এগোবার কথা বলবো, কিন্তু তার আগে বলে রাখি একটা কথা, একটু সে ব্যাপারে একটু সতর্ক করে দিই। আপনি শারীরিকভাবে অন্তত এই কাজটা করবার সক্ষমতা যেন আপনার থাকে। সেটা হচ্ছে খানিকটা রাস্তা কিন্তু প্রায় বুকে হেঁটে যেতে হবে আপনাকে, একদম। এই যে বুকে হেঁটে আপনি যাচ্ছেন, এই বুকে হেঁটে যাওয়ার এই যে জায়গাটা, খুব সামান্যই খানিকটা জায়গা, এই জায়গাটার সম্পর্কে একটা কিংবদন্তি আছে। সেটা হচ্ছে যে আপনারা তো জানেন যে দেবী ভৈরবনাথকে হত্যা করেছিলেন, তার ত্রিশূল দিয়ে হত্যা করেছিলেন। একেবারে ওই যে মহিষাসুরমর্দিনী যে রূপটা, যে ত্রিশূল দিয়ে মহিষাসুরকে মারছেন দেবী, ঠিক সেই রকমের একটা ছবি তৈরি হয়ে ওঠে দেবী দুর্গার। সেই ছবি এই বৈষ্ণো দেবীর মূর্তির মধ্যে, বা বৈষ্ণো দেবীকে যখন আমরা কল্পনা করি ভৈরবনাথকে হত্যা করছেন, সেই ছবি ভেসে ওঠে আমাদের চোখের সামনে। ত্রিশূল দিয়ে হত্যা করেছিলেন, যে জায়গায় ভৈরবনাথ পড়েছিল, তার দেহ পড়েছিল, সেই জায়গাটাতে আপনাকে বুকে হেঁটে পার হতে হবে, এরকম একটা কিংবদন্তি আছে। আর এই সূত্র ধরেই আপনাদের মনে করিয়ে দিই যে ভৈরবনাথের মাথা গিয়ে পড়েছিল অনেক উপরে আর একটা পাহাড়ে। আমরা সেখানে যাব, ভৈরবনাথের মন্দির দর্শন না করলে তো বৈষ্ণোদেবীর যাত্রা সম্পূর্ণ হবে না। এই আমরা গুহার ভেতরে ঢুকলাম। গুহার ভেতরে ঢোকার পরের অভিজ্ঞতাটা কিরকম সেটা আজকে থাক, পরের দিন হবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো শেষ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার এক তো শরণাগত সৌমিত্র পরিবার, আর 9123615431। অতি অবশ্যই চিঠির গোড়ায় SG লিখবেন। তাহলে কবিতা দিয়ে শেষ করি। নবজাগরণ লগনে গগনে বাজে কল্যাণ ও শঙ্খ, এসো তুমি উষা ওগো অকলুষা আনদিন নিঃশঙ্ক। দুলোক ভাসানো আলোক সুধায় অভিষেক তুমি করো বসুধায়, নবীন দৃষ্টি নয়নে তাহার এনে দাও অকলঙ্ক। সম্মুখ পানে নবযুগ আজি মেলুক উদার চিত্র, অমৃত লোকের দ্বার খুলে দিন চিরজীবনের মিত্র। বিশ্বের পথে আসিয়াছে ডাক, যাত্রীরা সবে যাক ধে যাক, দেহ মন হতে হোক অপগত অবসাদ অপবিত্র। মৌন যে ছিল বক্ষে তাহার বাজুক বীণার তন্ত্র, নববিশ্বাসে আশ্বাসহীন শুনুক বিজয় মন্ত্র। এসো আনন্দ দুঃখ হরণ, দুঃখের দাও করিতে বরণ, মরণ